বিটিএস হ্যাটার্সদের রোস্ট করেন। ওকে ডান, চলো বিটিএস হ্যাটারদের রোস্ট করা হয়ে যাক। গাইস, তোমরা কি জানো আমি একজন বিটিএস ফ্যান? ভাই আমি কি বলবো, আমি তো জানি না বিটিএস দের আমার কেন এত ভালো লাগে। এমা, এরা তো তোমার নানির জামাই, তোমার তো পুটকি জ্বলার কথা, ভালো লাগার কথা না তো। প্যারি সমাজ গই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফ্ল্যাঙ্ক স্টেট আবারও চলে এসেছি আপনাদের মাঝে। তো স্বাগতম আমার নতুন ভিডিওতে। মামামি কাকা কি খালা এন্ড খালুরা। তো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে আমরা কোন বোকাচোদাদের নিয়ে কথা বলবো। তো আর দেরি কিসের, চলো শুরু করা যাক। তো আমার মামামি কাকা কি খালা এন্ড খালুরা, তোমাদের কথাই কিন্তু আজকে আমি ভদ্রগড়ের এক গোবর্ধনকে তুলে ধরেছি আমার এই ভিডিওতে। আমি একে গোবর্ধন বলে দিলাম, তাহলে গোবর্ধনদের কি বলবো? যাই হোক, এর মাথায় গোবর আছে, গোবর্ধন বললেও সমস্যা নাই। তবে একে আমি একটু পরে টানতেছি, আগে আমি আরেক গোবর্ধনকে কিছু বলি। বোকাচন্ডিরা কি ভাবতেছো আমি বিটিএস হ্যাটার্সদের রোস্ট করব? আরে বিটিএস হ্যাটার্সদের রোস্ট করতে হলে তো তার আগে আমাকে রোস্ট করতে হবে, কজ আমিও বিটিএস হ্যাটার্স। ভাই আমার গোবর্ধন, রোস্টার বলে ভেবো না, দেবো তোমায় ছাড়, বলেই যখন দিয়েছো তুমি তাই করবো তোমার পাছা লাল, যা করার কইরো, ছিড়বা তুমি আমার বাল। আরে মানে আমি স্ট্রাইক মারার কথা বলতেছিলাম, তুমি যত স্ট্রাইক টেক যেইটা খুশি সেটা মারো, আমি আবার সেম নাম সেম পিক আবার আরেকটা আইডি খুলে নেবো। আমার অডিয়েন্স তো আমার সাথেই থাকবে। আসলে বিটিএস লাভার কি সেটা আমি জানি না, তবে আমি এটা শিওর যে কামলা ফলা ফ্যান ছাড়া কেউ বিটিএস লাভার হতে পারে না। তো আমার মামামি কাকাকিরা, তোমরা কি জানো আমার বাসায় একটা কুকুর আছে, ওর নাম টম। ওকে আমি ছোটবেলায় থেকেই পালতাম। যেহেতু আমি ছোটবেলা থেকে পালি, সেহেতু আমার সব কথাই শুনতো এবং আমার ভাষাও বুঝতে পারতো। তো আমি একদিন খেয়াল করতে পারলাম ও পাড়ার একটা মহিলা কুকুরের সাথে চলাফেরা করে এবং ওর সাথে চলতে চলতে ওর সাথে মাঝে মধ্যে ময়লা আবর্জনা খায় থাকে। যেহেতু আমি ওকে ভালো ভালো খাবার খাওয়াই, সেহেতু ওকে আমি একদিন বুঝিয়ে বলার কারণে নেক্সট টাইম থেকে ও আর ওই মহিলা কুকুরের সাথে চলে না। এবং আমি আমার টমকে কথাও দিয়েছি যে ওকে আমি একটা মহিলা কুকুর আয়না দিব এবং নেক্সট টাইম থেকে ও আর ওই মহিলা কুকুরের সাথে চলাফেরাও করে না এবং বাইরের ময়লা আবর্জনাও খায় না। তো এতে বোঝা যায় ড্যাশ ড্যাশ ইকুয়ালস টু ওর মাথায় ব্রেইন আছে। এই এক মিনিট, আমি কোন রকম ইটস শরীফের সাথে ওর তুলনা দিলাম না তো? না না, এটা হতেই পারে না। ইটস শরীফ কোথায় আর আমার কুকুর কোথায়? ভাই কমেন্ট করছে আমি জাংকুকের কেজি লাভার। কি ভাই, জাংকুকি কে আর বা কেজি লাভারই কি? আরে গোবর্ধন, জাংকুক হলো তোমার নানির জামাই, প্রমাণ হয়ে গেল তুমি একটা ভোদাই। আর জাংকুক হলো হাজারো মেয়ের ক্রাশ, তোমার পাছায় আগুন লাগাতে লাগবে না আমার বাস। ভাই ওর কমেন্টটা দেখার পর আমি অনেক খোঁজাখুঁজি করে বুঝতে পারলাম যে ওইটা জাংকুক হবে, জানকুক না। আর মূলত ক্রেজি ফ্যান লিখতে গিয়ে কেজি ফ্যান লিখে দিছে। যাই হোক, বিটিএস এর ফ্যান ফলোয়ার সামান্য ভুলভাল তো হতেই পারে। আই লাভ জানকুক, আমি জানকুককে খুব ভালোবাসি। না ভাই, লেখাটা যথেষ্ট শুদ্ধ আছে। বিটিএস ফ্যান ফলোয়ার হিসেবে এটা তাদের সাথে মানায়। ভাই ঠিক বলেছিস, তোদের মতো এইসব ভোদাইরাই এরকম ভুল ধরে থাকবে। ওরা কি আর বিটিএস মেম্বারদের ইমোশন বুঝবে? তবে যাই হোক, এখন আমার একটা কথা শোন। দেখ ভাই, ক্লাস 6-7 এর মেয়ে বাচ্চারা তারা বিটিএস দের প্রচন্ড ভালোবাসে এবং তাদেরকে বলে যে তাদের ছাড়া বিয়েই করবে না, জিমিন তাদের ছাড়া বিয়েই করবে না। এখন আমার কথা হচ্ছে, তাদের মাথায় এখন শুধু আবেগ ঘুরতেছে, বিবেক ঘুরে নেই। তারা যখন বড় হবে তারা অবশ্যই তাদের প্রতি ভালোবাসা কমে যাবে না বিটিএস মেম্বারদের প্রতি, বাট তারা কাউকে না কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাবে, অবশ্যই ভালোবেসে যাবে। বাট এই ইমোশনটা তোর বোঝার ক্ষমতা নাই। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ব্রো, ইউ আর এ বকচোদ। তাই তোমাকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। ওদাই গোবর্ধন। कौन है ये लोग? कहां से आते हैं? গাইস, আজকে আমরা দেখতে চলেছি বিটিএস ফ্যানদের কিছু কর্মকাণ্ড। अच्छा, কি অবস্থা বিটিএস ফ্যানরা? সবাই চলে এসেছো? কমেন্ট বক্সে গালি দিয়েছো গালি? শান্তি হয়েছে শান্তি? আরে এতটুকুই হয়ে যাব শান্তি? তোমার মুখে মাখানো বাকি আছে চুন কালি। তোমার মামামি কাকাকিরা, তোমরা কি জানো কুকুর তার মালিককে ভালোবাসে তখনই যখন কুকুরের প্রতি মালিকের ভালোবাসাটা একটু বেশি থাকে এবং কুকুরকে মালিক একটু ভালো ভালো খাবার খাওয়ায়। ঠিক তেমনই হাজবেন্ড তার ওয়াইফকে একটু বেশি ভালোবাসে তার গুণ, রূপ আর কাজকর্ম দেখে। কিন্তু আমাদের জিহাদ কাকুকে মানুষ সাবস্ক্রাইব করে শুধুমাত্র তার বকচুদি আর প্রত্যেক ভিডিওতে কমেন্ট বক্সে গালি দেওয়ার জন্য। দেখি যে সব সুন্দরী মেয়েরা ব্লক মেরে দিয়ে চলে যায়। দেখো সুন্দরী মেয়েরা, তোমাদেরকে আমি বলতে চাই, হয়তো বিটিএস রা দেখতে অনেক সুন্দর, বিটিএস এর জন্য সব মেয়ে পাগল, হয়তো বিটিএস এর অনেক বেশি ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু আমার বিটিএস এর চেয়ে বেশি দাঁড়িয়ে আছে।
আরে ব্রো কই দাড়ি কই দেখতে পাচ্ছি না তো। তবে তোমার দাড়ি থাকুক আর না থাকুক, গাধার মতো তোমার ভোদাই মার্কা বাল ঠিকই আছে। আরে মানে চুল। আরে ভাই আমি কোন রকম এর সাথে গাধার তুলনা করে দিলাম না তো। না তা কেন হবে? গাধার বুদ্ধি নাই থাকতে পারে, শক্তি আছে বোঝা টানার জন্য, কিন্তু এই শালার তো বাল ফালানোর জন্য ওইটাও নাই। আরে মানে চুল। ভাই বিটিএস কে নিয়ে ভিডিও বানানো অনেক রিস্কি ব্যাপার। দেখি যে সব সুন্দরী মেয়েরা ব্লক মেরে দিয়ে চলে যায়। আরে ভাই শুধু ব্লক কেন, তোমার বিচি খুলে মার্বেল খেলা উচিত। কিন্তু কথা হচ্ছে তোমার বিচি আছে তো? না থাকারই কথা। অবশ্য তুমি তো আর হিজলা না, তবে ওইটাও তো আমি জানি না, হতেও তো পারো। দেখা কি যাইতেছে ক্যামেরায়? আমি আয়নায় একটু আগেই দেখলাম যে অনেকগুলাই বের হয়েছে দাড়ি। এই যে দেখছো, বলে দিলাম আমিও আয়না দেখি। আমার মামামি কাকাকিরা গাধা যতই 12 ঘন্টার জায়গায় 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করুক না কেন, সে গাধাই রয়ে যাবে, কারণ সে সিংহ হতে পারবে না। এত কিছু ভাবার দরকার নেই। আমি জিয়াদ ভাইকে গাধা বলতাছি না, ও তো গোবর্ধন। জানি বিটিএসটা অনেক বেশি সুন্দর, আর আমি এটাও জানি যে আমি বিটিএস দের চেয়ে বেশি সুন্দর। ভাই কোথায় রাজধানী আর কোথায় চুতমারানি, কোথায় উট পাখি আর কোথায় সুখ পাখি, কোথায় বাঁশতলা আর কোথায় কেওড়াতলা, কোথায় সূক্ষ্ম আর কোথায় মুরগ, কোথায় হাঁসের ডিম কোথায় মুরগির ডিম, কোথায় চীনা বাদাম কোথায় চায়না বাদাম, কোথায় হানি সিং আর কোথায় জনি সিং, কোথায় ইঁদুর আর কোথায় বাদর, কোথায় আদা আর কোথায় কাদা। ভাই হাঁপিয়ে গেছি ভাই, আরো না জানি কত রিজন আছে। এবার তো ছেলেটার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। এইটা তুমি একটা কথা কইলে ভাই। লাগে না ভাই, VRM কি নাম এগুলো ভাই, কি নাম এগুলা? তাও ঠিক আছে, এরা বাংলাদেশে জন্ম নিলে একজনের নাম হতো মফিজ আর আরেকজনের নাম হতো জব্বার। ভাই ভাগ্যিস ভালো এ উগান্ডায় জন্ম নেয়নি, নাইলে এর নাম হতো আরে ভাই এর রোস্টার কি হবে? ওই দেশে জন্ম নিলে তো গরুর পাশা আর ওর থোবরা সাপ করেই টাইম পাইতো না। আরে বারা ভোদারবাল, তোর কত বড় সাহস, তুই এদের নাম নিয়ে কথা বলিস? এদের নাম নিয়ে কথা বলার যোগ্যতা আছে তোর? আরে ভোদারবাল তোরে আর কি বলবো। আরে অডিয়েন্স তোমরা কেন এইসব বোকাচোদের রোস্ট করতে বলো? ভাই এদের যোগ্যতা আছে রোস্ট করার, কিচ্ছু বলার নেই ভাই, তোমাদের কিচ্ছু বলার নেই। তবে শুধু আমি এতটুকুই বলতে পারি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো এখন থেকে ইউটিউবার মানে যত ইউটিউবারই আছে ওরা বিটিএস নিয়ে কথা বলার আগে একবার ভাববে যে কেউ তো আছে বিটিএস এর পক্ষে কথা বলার। তো আমার শুধু প্রয়োজন তোমাদের সাপোর্ট, একদম কড়া সাপোর্ট। তোমরা হয়তো চিনবাই অ্যাডভান্স গেমিং মুজাহিদ, ও কিন্তু ওর কড়া একজন অডিয়েন্স ছিল, যার কারণে পুরো রোস্টিং কমিউনিটি থেকে ওকে বস বলা হতো। সো আমিও চাই আমার এরকম একটা অডিয়েন্স হোক। আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, দেন আমি কিন্তু একদম বিটিএস কমিউনিটিতে সেরা রোস্টার হতে চাই, তোমাদের পাশে থাকতে চাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো। আর কথা হচ্ছে ভাই জিহাদ তো यूट्यूबर ना, वो तो यूट्यूबर। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আর আমিও আমার অডিয়েন্সকে ভরপুর বিনোদন দিতে চাই, আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই বিনোদন তো পাওয়াই। তো এখন আমার কথা হচ্ছে সাবস্ক্রাইব, আর খুব কষ্ট হয় ভিডিও বানাইতে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।